ভেঙে পুজো। হ্যাঁ, আমাদের তো অ্যাকচুয়ালি খুবই প্রাচীন, অন্ততপক্ষে এখন আমাদের প্রায় 60-এর মতন হয়ে যাচ্ছে। তো আমরা প্রত্যেক বছর নিয়ে এবারও মানে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আরও 3 দিন রয়েছে আমাদের পুজো, আর চলছে আপনাদের মানে সবার আমাদের গ্রামের সব লোকজনের আশীর্বাদে চলছে। আর আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এখন আমাদের পুজো কমিটি প্রেসিডেন্ট আছেন, উনি কিছু বলবেন। অষ্টমী, নবমী এবং দশমীতে কী কী অনুষ্ঠান হয়? অনুষ্ঠান আমরা তেমন কিছু রাখি না। আমাদের উদ্দেশ্যটা হলো আমাদের সাত্বিকভাবে পুজোটা হোক, সুন্দরভাবে পুজো হোক, যাতে সবাই মায়ের কাছে নিজের যার কামনা মায়ের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের পূজাটা যেন সুন্দর হয়, সবাই যেন আনন্দ সহকারে প্রসাদ নিতে পারে। আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই, এবং যাতে সবার কাছে এক সম্প্রীতির বার্তা পৌঁছাতে পারি, এটাই আমরা সবসময় চেষ্টা করে থাকি এই পুজোর মাধ্যমে। নবমীর দিন কী রাখতে হবে? নবমীর দিন এমনিতে আমরা খাওয়ার জন্য যে আয়োজন, অন্য কোনো অনুষ্ঠান রাখছি না। এমনিতে প্রত্যেক দিনেই প্রতি বছরের মতোই আমরা এই সন্ধ্যা আলতি আরতি হবে, গান কীর্তন হবে। আর নবমীর দিন আমরা মানে বরাক নিউজের মাধ্যমে বলছি যে আমাদের রংপুর পরাতিগ্রাম নরপল্লী শিববাড়িতে সবাই আসুক আর একটু প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর সবাই এসে দেখুক যে আমরা আসল পুজোটা কীভাবে পরিচালনা করি, আর নেক্সটে যাতে আমরা একটু বড় স্টেপ নিয়ে করতে পারি করি, কারণ এটা হলো মেইন আমাদের কালের পূজা। আর দুর্গা পূজাটা তো আছেই, উৎসব। এই পূজাটাই অ্যাকচুয়ালি বাঙালিদের জন্য বা সমগ্র ভারতবাসীর জন্য মানে পূজাটাই মূল পূজা। আপনার ভালো নামটা? আমি আশিস দাস। সম্পাদক নাথ সভাপতি আছি। সবার কাছে বরাক বার্তার মাধ্যমে সবার কাছে আমার নিবেদন, আপনারা এই রোববার দিন শুভ রামনবমীতে আমাদের মন্দিরে আসুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করেন, এবং আমরা যা স্বল্প আয়োজন ওই আয়োজনটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আসেন, সবার সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব নাই। কাজে সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় শ্রীরাম। এটা ছোট্ট প্রশ্ন, অনেকদিন ধরে মন্দিরের সংস্কার কার্য আমরা দেখতে পেয়েছি আপনারা করেছেন, আপনাদের কার্যকালে একটা ভালো উন্নয়ন। এখানে শিববাড়ি বহু প্রাচীন শিববাড়ি, এই বাসন্তী পূজা ৭৭ বছর চলছে। আর অত বড় পরাতিগ্রামের মধ্যে সবচেয়ে একটাই স্থায়ী মন্দির। এই মন্দিরে উন্নয়ন কমিটি আছে, উন্নয়ন কমিটির প্রেসিডেন্ট অতুল দাস। উন্নয়ন কমিটির আন্ডারেই এই মানে উন্নয়ন কনস্ট্রাকশনগুলো হয়। তো উন্নতি মানুষের অনেক ডোনেশন আছে। এইবার আসাম সরকার থেকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, যেটা প্রশাসনের কাজে লাগবে, অলরাউন্ড ডেভেলপমেন্টের কোনো কাজে লাগবে। আগেও উনি দিয়েছিলেন, বিবেকানন্দ শ্রমিকান লেখা আছে। তো বেশিরভাগ পাবলিক ডোনেশন দিয়েই মন্দিরের উন্নতি চলছে। ধন্যবাদ স্যার। আপনার ভালো নামটা? আমার নাম নিরঞ্জন দর, এই কমিটি উপদেষ্টা। ধন্যবাদ।